এখন সময় দুপুর 12টা। তো আমরা আমাদের সকল অ্যাক্টিভিটি শেষ করে একটু রেস্ট করলাম। রেস্ট করে এখন আমরা সাইট সিইং এর জন্য বেরিয়েছি পোখারাতে। আচ্ছা, ওরা সকালে বাঞ্জি দিয়ে তাদের কনফিডেন্স ফিরে আসছে অনেক। आपका नाम क्या है? रुद्र। सो हमारा कौन जगह से जाओगे? अभी हम लोग जाएंगे। मैं हिंदी नहीं जानता हूँ, नो प्रॉब्लम। थोड़ा थोड़ा बांग्ला भी समझता हूँ मैं। मैं सऊदी में था ना पहले, तो बहुत बंगाली लोग थे। लोग साथ बोलते बतियाते मेरा बांग्ला बोलने का आदत हो गया था, अब तो भूल गया थोड़ा। कौन जगह से जाओगे? स्तूपा, डेविस वाटरफॉल, गुप्तेश्वर महादेव केव और क्या बोलते हैं इंटरनेशनल माउंटेन म्यूजियम। कितना टाइम लगेंगे? लगेगा 3-4 घंटे तक लगेगा। করছি 6500 টাকা দিয়ে অনেকগুলো সাইট সিইং করার জন্য। তো 500 রুপি, 500 রুপি। Is there any available halal food or Bengali restaurant? Bengali restaurant कहाँ होगा? ইস্তফা যাওয়ার জন্য এই জায়গাটার নাম ইস্তফাই এসে পৌঁছালাম। এটা পুরোটা অনেক খাড়া, প্রায় 6-7 কিলোমিটার একদম খাড়া রাস্তা। তো ইলেকট্রিক যে কারগুলো আছে এদের উঠতে তেমন একটা প্রবলেম হয় নাই। আমরা ক্ষুধা লাগছে, কিছু খেয়ে দেয় নি। এখানে অনেকগুলা স্থানীয় রেস্টুরেন্ট আছে। आइटम खाइएगा तो जल्दी हो जाएगा। जितना आइटम बढ़ाकर बोलिएगा उतना आइटम बनाने में। ইস্তফাটা অনেক উপরে, তো আমরা অনেক দূর হাঁটতে হবে, উপরে উঠতে হবে, পাহাড়ে উঠতে হবে। আমাদের এই দুই ব্যক্তি বাঞ্জি দিছে, আমরা সাহসের কারণে বা অভাবের কারণে পারি নাই। প্রথম 3 সেকেন্ড মনে হচ্ছে আমি পৃথিবীতে নাই। বাঞ্জি তৌহিদ ফ্রম নেপাল থেকে বাঞ্জির পিএইচডি করছি। একটু বেশি হয়ে গেছে। ব্রাদার, আপনার কেমন লাগতেছে বাঞ্জি করে? এক কথা অসাধারণ, এবং হচ্ছে এটা যতক্ষণ পর্যন্ত দেওয়া যায় না ততক্ষণ পর্যন্ত আসলে মানে এটার অভিজ্ঞতাটা বোঝানো সম্ভব না। তো এবার আমি একটা চিন্তা করছি, আমরা আপনাদেরকে একটা ট্রেনিং এর ব্যবস্থা করতে পারি বাঞ্জি দেওয়ার জন্য, যাতে আপনাদের কিন্তু হাইট কিন্তু কম ছিল। হ্যাঁ, এত বেশি ভাব নেওয়ার দরকার নাই। বিশাল মানুষ দেখছি, কিন্তু আপনারা যেভাবে বিকম, বিএড, বাঞ্জি, ট্রেনিং সেন্টার, পিএইচডি সব লাগাই দিচ্ছেন। সিঁড়ি বেয়ে আমরা স্তূপাতে উঠতেছি। অলরেডি আমরা টায়ার্ড। অনেক দূর, অনেক খাড়া, এটা অনেক। সমস্যা হচ্ছে সবগুলা পাহাড়ের উপরে, সব দর্শনীয় স্থান বা কোনো কিছু এক্সপ্লোর করতে হলে ট্রেকিং করতে হয় অনেক। আর ওকে, হ্যাঁ, প্রতিটা ল্যান্ডিংয়ে আমরা একটু রেস্ট করতেছি। এই থেকে হিমালয়ের ভিউটাও দেখা যাচ্ছে কিছু একটু। অলমোস্ট আমরা 1000 সিঁড়ি পার হয়ে অলমোস্ট স্তূপাতে চলে আসছি। তো এখান থেকে হিমালয়ের ভিউটা দেখা যাচ্ছে, খুব অসাধারণ, টু মাচ। আর কোথাও যদি এরকম উঠা লাগে আমি আর উঠবো না, হয়ে যাবো না। ও উই অলরেডি ফিনিশড। তো যারা হিন্দু তাদের জন্য স্তূপা টেম্পল, এটা অনেক বিশাল একটা টেম্পল। दीदी कितना रुपी? 180 100 रुपी दे दो। है बांग्लादेश में 120 सेम कलर तो नहीं है। मैं तो 3 पीस लगता है। ये वाला পছন্দ নেই। তাহলে এটা হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যায়। তাহলে যেহেতু এটা সিটি, ক্যাপিটাল সিটি কাঠমান্ডুতে, তো এখানে সব কিছু মোটামুটি রিজনেবল প্রাইস এবং ইয়াতে পাওয়া যায়। এখানে একটু দাম বেশি মনে হয়েছে। डेविस वाटरफॉल, गुप्तेश्वर महादेव केव। कितना दूर है यहाँ से? म्यूजियम 5-6 किलोमीटर। म्यूजियम बाद में, उसके बाद 5 किलोमीटर।
আশেপাশের এই রাস্তার পাশে গ্রামটা অনেক সুন্দর, মানে বাড়িগুলো অনেক সুন্দর। তো এখানে এটা হচ্ছে গুপ্তেশ্বর, আমরা এখানে যাব, দেখি কতক্ষণ লাগে। এখানেও সেম সিচুয়েশন, পাশাপাশি যেহেতু পোখারার একদম এনসিডিতে, তো আরেকটু জাঁকজমক। What is the entrance? Oh, ticket. इसके टिकट है। टिकट लगता है 40 অন্যরকম অবস্থা। ও এটা হচ্ছে গুপ্তেশ্বর ক্যাব। এটার ভিতরের ইয়াটা, ডিজাইনটা, ইন্টেরিয়রটা, কারুকাজটা অনেক সুন্দর। তো এখানে হচ্ছে মূলত একটা গুহা আছে। তো এটা আসলে ডেভিস ফলের ওয়াটার এই গুহার ভিতর দিয়ে পাস হয়, এই জন্য হচ্ছে এটা খুবই বিখ্যাত। আমি যদি নিচ থেকে যদি আমি একটু দেখাই, এই যে গুপ্তেশ্বর ক্যাব, ও বিশাল গুহা, ও মাই গড। এখানে মনে হচ্ছে একটা পাহাড়ের নিচে, একটা পাথরের নিচে একটা গুহা। এখানে পানি চারদিকে শুধু পাথর, এগুলো সব ন্যাচারাল। দে সে ইট এক্সট্রিমলি প্রহিবিটেড ক্যামেরা, ওকে, নো প্রবলেম। এই গুহার নিচে, তো আমরা গুহার ভিতরে আসলে অলমোস্ট এই যে এটা, এই যে এখান থেকে পানি পড়তেছে, এটা কিন্তু ফলের সাথে কানেক্টেড। ওই পাথরের ডেভিস ফলের পানিগুলা চোয়াই এখানে পড়তেছে। ভিতরে কি ঠান্ডা, দেখা যাচ্ছে না আসলে, অ্যাকচুয়ালি অন্ধকার। এই যে ডেভিস ফল কানেক্টেড। হে, হোয়াট ইজ দিস? ও হো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ন্যাচারাল যে ডেভিস ফল আছে, ডেভিস ফলের সাথে কানেক্টেড। অনেক দূর, এটা পুরোটাই ন্যাচারাল, কোনো আর্টিফিশিয়াল কিছু নেই। তো অনেক দূর আসার পরে আমরা ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি, অর্থাৎ ডেভিস ফলটার পানি এদিকে এই গুহা দিয়ে অতিক্রম করে। লাস্ট পয়েন্ট, তো এখানে হচ্ছে এই আমরা পুরোটা হচ্ছে একটা পাথরের নিচে আছি, যেখানে ঝর্ণা, মানে যেই পাথরের উপর দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়, ওইরকম একটা পাথরের নিচ দিয়ে আমরা হচ্ছে একটা গুহার মতো একটা ভিতরে আছি। নিচে শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে ডেভিস ফলের যে পানি, এটা এখানে আসে। দেন হচ্ছে এটা হচ্ছে এখানে মেন আকর্ষণ। গুহাটা এত ভিতরে আর এত ঠান্ডা, আমি আসলে ভিডিওতে দেখাতে পারতেছি না। তারপরে এখানে একটা সিঁড়ি, ওই সিঁড়ি জিনিসের নামটা মোটামুটি এখানে ছবি তোলার মতো আসলে ওইরকম লাইট নেই। সো আমরা ব্যাক করবো এখন আবার। প্রথমে এরকম ঢুকলাম, এত বড় গুহা, এত নিচে মাটির, আর ভিতরে ওয়েদারটা কিন্তু কোল্ড, খুবই cool। আমরা দৌড়ায় এসেছি তো বোঝা যাচ্ছে না। যদি আসে 100% ভয় পাবো এটাতে, এতগুলো মানুষ থাকার কারণে আমরা আসলে তো ভয় পাচ্ছি না। বাট হিস্টোরিক্যাল, তবে একটা জিনিস হচ্ছে যে কি দেখছেন, এটা কিন্তু পুরোটা ন্যাচারাল, কোনো আর্টিফিশিয়াল কিছুই নেই, সব ন্যাচারাল। এটা মাঝে মাঝে এখন লাইট দেওয়া আছে, তো এই জন্য আমরা রিল্যাক্সে করতে পারতেছি। গায়ে কিন্তু পানি পড়তেছে। আমরা মনে হচ্ছে যে কোথাও গুপ্তধন খুঁজতে পেরেছি। ও মাই গড ভাই, আই এম ফিনিশড। মানুষ একটা বিষয় হচ্ছে অনেক মানুষ দেখবেন, অনেক স্টেপ উঠার পরে ফাইনালি আমাদের গুপ্তেশ্বর ভিজিট শেষ। মিস করছে কারণ ওনার পায়ের গিরে মাঝে মাঝে ব্যথা। ডেভিস ফলে ঢুকলাম, তো ডেভিস ফল এবং হচ্ছে গুপ্তেশ্বর দুটোটা 100 করে টিকিট পার পারসন। তো আমরা 5 জন যেহেতু ছিলাম, 500 সিঁড়ি, হাই রে সিঁড়ি বাইতে নামতে শেষ। শুকনা মৌসুম, শীতকাল, এখানে তেমন একটা পানি নেই, আর জাস্ট হালকা পাহাড় বেয়ে যে পানিগুলো আসতেছে। এই গুহাটাই হচ্ছে যে আসল সৌন্দর্য ডেভিস ফলে, গুপ্তেশ্বরে 200 টাকা দিয়ে গুপ্তেশ্বর অ্যাডভেঞ্চারের জায়গা, ওইখানে একটু গুহা দেখার মতো আছে, কিন্তু এখানে আসলে তেমন কিছুই নেই।
টুরিস্ট স্পটগুলো সবগুলো ক্লিন, মোটামুটি ওরা নিজেরা নিজের থেকে ক্লিন করে রাখে, আমি যতটুকু দেখলাম। সো আমরা এখন ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়ামে আসছি। টিকিট কত টাকা? 350 পার হেড 350। সিটিজেন। Everything is expensive. Food, traffic, car, rent, everything. টিকিট ভাড়া বিভিন্ন এন্ট্রি পয়েন্টে টিকিটগুলো একটা এক্সপেন্সিভ। এটা নিরিবিলি একটা একদম নিরিবিলি একটা পরিবেশ। তো এখানে মূলত দেখা যাবে হচ্ছে নেপালের ট্রেডিশনাল যে স্থাপনাগুলা বা বিষয়গুলা, ওগুলো হচ্ছে যে মিউজিয়ামের মতো। সুন্দর, আসলে খুবই মনোরম, এবং হচ্ছে আসলে এখানকার জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ আসলে। ডেটিং প্লেস মনে হচ্ছে। মিউজিয়ামটা প্রতিষ্ঠা করতে তাদের অবদান আছে। যারা মাউন্টেনার্স আছে, যারা হচ্ছে এভারেস্ট বিজয় করতে গিয়ে মারা গেছে, তাদের স্মরণার্থে হচ্ছে এই স্ট্যাচুটা বানানো। এখানে যেটা দেখা যাচ্ছে এটা মূলত হচ্ছে, যেহেতু এটা নেপালি হিলি এরিয়া, মাউন্টেন এরিয়া, সো মাউন্টেনের আকৃতির একটা স্ট্যাচু, মানে ও বাপ। সো ন্যাশনাল মিউজিয়াম দিয়ে ঢোকার পরে আমাদেরকে একটা ডকুমেন্টারি দেখতে বললো 10-15 মিনিটের। এখানে ভিডিও করতে মানা করছে, যদিও ভিডিও রেস্ট্রিক্টেড। সো পাথর, প্লিজ ডো নট টাচ করবেন না। আমরা পোখারার অন্যতম আকর্ষণ ফেওয়া লেক। এখন বাজে বিকাল 4:30। আমরা বাকি সাইট সিং বিয়েগুলোতে তেমন একটা সময় দিতে পারি নাই। থেকে হচ্ছে প্রথমে বোটের জন্য টিকিট কাটতে হবে। ব্রাদার ফার্স্ট কল নেব তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। আমরা ফেওয়া লেকে বোট নিয়ে ফেলছি 800 টাকা দিয়ে। আমাদের মাঝি অনেক বিশাল একটা লেক, লেকের প্রান্ত থেকে ওই লেকের এই পাশে হচ্ছে পাহাড়, বড় বড় পাহাড়, আর এই পাশে হচ্ছে যে পোখারা সিটি। তো তোমার বেলায় দেব সখী, তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। অনেক বিশাল একটা লেক। লেকের এই প্রান্ত থেকে এই প্রান্ত যেতে হলে অবশ্যই স্পিড বোট থাকলে, বা সরি ইঞ্জিন চালিত বোট থাকলে সুবিধা হইতো। এখন কি ঘুরিয়েন না, না না এখন ঘুরিয়েন না ভাই, কোথায় অস্থির ম্যান। ঠিকঠাক ভাবে গাড়ি চালাইও, নাহলে যাইম গই তলত। বোটটা খুব ছোট, যেহেতু আমরা মানুষ মেন আকর্ষণ হচ্ছে পাশে বড় ইয়া থাকাতে। হ্যালো গাইস, ওয়েলকাম টু ওয়ার্ল্ড, ওয়েলকাম টু ফেওয়া লেক। এটা পুরো লেক থেকে অন্নপূর্ণা দেখা যাচ্ছে। এদিকে আবার হচ্ছে আমরা খুব ঠান্ডা লাগতেছে। শুধু জাস্ট মোবাইল না বাবা, আপনারা তুলতে পারতেছেন। কিন্তু কথা হচ্ছে যে আপনাদের নর্থের মাঝি পারমিশন ছাড়া এটা ঠিক হইলো। মাঝি একটু চালান না। আস্তে ছবি তুলেন মাঝখানে ছবি তুলেন তাড়াতাড়ি। কোন দিকে যাবেন? না আপনার সবাই ভুল করে উঠে দেয় ভাই। লাস্টে এখন বুদ্ধিস্ট এটা হতেও পারে এই গান শেষ গান।